এই যে স্যুট পরে গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন। তো ওই জন্য আমাদের কিন্তু জ্বালানির যে আমরা একটা মনে রাখতে হবে, আমরা একটা জ্বালানির সংকটের মধ্যে আছি। আমরা বলেছি যে এই এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এর তো কয়েক কমফোর্টেবল টেম্পারেচার। আমাকে দিয়ে একটা কার্টুন একটা মেমে বেড়েছে যে আমি লাইন কেটে দিচ্ছি 25 ডিগ্রির বেশি। মালয়েশিয়া একই টেম্পারেচার সেট করছে। মালয়েশিয়াতে বিদ্যুতের অভাব নেই। মালয়েশিয়াতে সেট করছে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। তো ওই জন্য জ্বালানি, আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। ইটকলকে আমাকে মনে হয় পথ হারিয়ে ফেলেছে। ইটকল কিন্তু একটা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না। ইটকলের প্রধান ম্যান্ডেট হচ্ছে মানুষকে সেবা করা। এই জন্যই কিন্তু আমাদের দাতারা এখানে কনসেশনাল লোন দেয়। ইটকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকে পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে। এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে তো চলবে না, এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না। এরপর হচ্ছে ইটকলের ইন্টারেস্ট রেট। বলছে যে কত পার্সেন্ট দিলে ব্যাংক গ্যারান্টি দিলে তারপরে হচ্ছে এত পার্সেন্ট, 75% ব্যাংক গ্যারান্টি দিলে এত পার্সেন্ট। তো তাহলে তো ওই ইন্টারেস্ট রেটের সঙ্গে ব্যাংক গ্যারান্টি কস্ট অ্যাড করতে হবে, তাহলে প্রকৃত ইন্টারেস্ট রেট হবে। আপনি শহরে বসে বিজিএম এর সেমিনার করে বিজিএম এর সেমিনার পারবে না, রিনিউয়েবল যে প্রসার করবে না। এই 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াইনি। আমরা আইএমএফ এর প্রচন্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলে যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল আগের মতো যেভাবে চলেছি সেভাবে চলার জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয় নাই, সেজন্য চলার জন্য অগস্টের বিপ্লব হয়। আমাদেরকে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে, আমাদের রিস্ক নিতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে।